हरे कृष्ण राधे राधे गोपाल सोना लीला कथा चैनेले आपनादेर सुस्वागतम। आमी आपनादेर सखी बृंदा देवी दासी सकल वैष्णव भक्तबृंदेर चरणे कोटि कोटि प्रणाम। प्रत्येक बारेर मतो आबारो आसते चलेছে एकादशीर उपवास, ताई आमी चले एसेছি वैष्णव पंजिका निये एवं तार संगे एकादशीर माहात्म्य आपनादेरके श्रवण करानोर जन्य। तो 28 सेप्टेम्बर शनिवार आमरा इंदिरा एकादशीर उपवास पालन करब एवं परेर दिन माने 29 सेप्टेम्बर रविवार भोर 5टा 27 থেকে 9টা 26 মধ্যে পালন করব একাদশীর উপবাস। তো অবশ্যই আমরা শনিবার একাদশী সুন্দরভাবে পালন করব এবং পরের দিন পারণটাও কিন্তু সময় মতো করে নেব এবং পারণ করে একাদশীর সম্পূর্ণ পূর্ণফল অর্জন করব। তো এই গেল একাদশী কবে এবং তার পারণ কখন হবে। তো তারপর আমি নিয়ে চলে আসছি আপনাদের সকলের জন্য একাদশীর মাহাত্ম্য, কারণ একাদশীর দিন অবশ্যই আমাদের মাহাত্ম্য শ্রবণ করা বা পাঠ করা অতি আবশ্যক। তো আজকে আমি আপনাদের সকলকে শ্রবণ করানোর চেষ্টা করছি একাদশীর মাহাত্ম্য। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দেবেন। ইন্দিরা একাদশী। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্ম বিপাকে যারা নিম্ন যোনি লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সমবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহেশমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্ত পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন। দণ্ডবৎ প্রণাম করে মুনিকে আসন পাদ্য আগ্র আদি ষোড়শোপচারে পুজো নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি একসময় যমলোকে গিয়েছিলাম, সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। হে ঋষিবর, মাহেশমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশীর ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞেস করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন। মধ্যাহ্নে ভক্তি ভাবাপূর্ণ হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরের দিন একাদশীতে প্রাতঃকৃত্যাদি সমাপন করে নিরাহার থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং
তার পিতাও বিষ্ণু লোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয়। ইতি ইন্দিরা একাদশীর মাহাত্ম্য সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা যেমন একাদশী সুন্দরভাবে পালন করছি, ঠিক সেই রকমই একাদশীর দিন অবশ্যই আমাদের একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করা অতি আবশ্যক। আপনাদের বাড়িতে যদি এই একাদশী মাহাত্ম্য বই থাকে, তাহলে আপনারা সপরিবারে অবশ্যই শ্রবণ করুন একাদশীর মাহাত্ম্য এবং পাঠ করারও চেষ্টা করুন। তো এই ছিল আমাদের একাদশীর মাহাত্ম্য। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের সকলকে শ্রবণ করানোর চেষ্টা করলাম। তো অবশ্যই আমরা সুন্দরভাবে একাদশীর দিন একাদশী পালন করব, একাদশীর সুন্দরভাবে মাহাত্ম্য শ্রবণ করব বা পাঠ করব এবং বেশি বেশি করে নাম জপ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি হরি বল।